হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। আজ আমরা দেখব যে কিভাবে ওবিসি সার্টিফিকেট এপ্লাই করতে হয় এবং ওবিসি সার্টিফিকেট এপ্লাই করার জন্য কি, কি ডকুমেন্ট লাগে এবং কি, কি সেলফ ডিক্লারেশন লাগে। সেলফ ডিক্লারেশনের ফরম্যাট কেমন হবে এবং মাদারের সেলফ ডিক্লারেশনের ফরম্যাট কেমন হবে এবং ফাদারের ইনকাম সার্টিফিকেট কেমন দেখতে হবে সব আমরা আজকে দেখে নেব। প্রথমে আমাদের চলে আসতে হবে গুগলে এসে লিখতে হবে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লেখার পরে যেই পেজটা ওপেন হবে সেই পেজটায় ১ম যে ইউআরএলটা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্ট সার্টিফিকেট, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল। এই সাইটটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ডাইরেক্ট ওপেন করতে পারবেন সাইটটা। তাহলে কাস্ট সার্টিফিকেট এখানে আমাদের কাস্ট সার্টিফিকেটের সাইটটা ওপেন হয়ে গেছে। তাহলে আমাদের এখানে ওবিসি রয়েছে। ওবিসি যে অপশনটা রয়েছে এখানে দেখুন যে অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি স্টেট ওবিসি নন ক্রিমিলিয়ার। এখানে অ্যাপ্লাই ফর সেন্ট্রাল ওবিসি নন ক্রিমিলিয়ার। তাহলে এখানে আমাদের প্রথমে কি বের করতে হবে? প্রথমে আমাদের বের করতে হবে স্টেট। স্টেটের ওবিসি বের করার পরেই আমরা সেন্ট্রাল ওবিসি বের করতে পারবো। কেননা স্টেট যে ওবিসি সার্টিফিকেটটা দেবে তার উপরে বেস করে আমরা সেন্ট্রালের নন ক্রিমিলিয়ার যে সার্টিফিকেটটা হয় সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা দেখে নিই যে কিভাবে ফ্রেশ ওবিসি স্টেট সার্টিফিকেট বা স্টেট নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট বের করতে হয়। তাহলে এখানে অ্যাপ্লাই অপশনটা ক্লিক করব। অ্যাপ্লাই অপশনটা ক্লিক করার পরে এখানে বলেছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজড কাস্ট সার্টিফিকেট? যদি ইয়েস করেন তাহলে এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে। আর যদি নো করেন তাহলে এখানে নতুন করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। ইয়েস কেন করবেন? ইয়েস হচ্ছে রিভ্যালিডেশনের জন্য ইয়েস করতে হবে। যদি ইয়েস করেন তাহলে রিভ্যালিডেশনের ফর্ম দেখবেন, এই যে এটা ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে দেখুন, এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বার দিয়ে দিয়েছে এবং এখানে ডেট অফ ইস্যু দিয়ে দিয়েছে। এখান থেকে ভেরিফাই করবেন, এখানে সব ডিটেলস নিয়ে নেবে রিভ্যালিডেশনের জন্য। আর এখানে নো করলে এখানে তাহলে নতুন একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তাহলে এখানে আমরা নতুন করে অ্যাপ্লাই করছি, তার জন্য আমাদের এখানে নতুন পেজ ওপেন হয়ে গেছে অ্যাপ্লিকেশন ফর ওবিসি সার্টিফিকেট। এখানে আমরা কি চুজ করব? এখানে আমরা ডিস্ট্রিক্ট চুজ করে নেব। ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পরে এখানে নর্থ চব্বিশ পরগনা চুজ করে নিলাম, সাব ডিস্ট্রিক্ট আমরা চুজ করে নেব এবং সাব ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পরে এখান থেকে আমাদের মিউনিসিপ্যালিটি চুজ করে নিতে হবে। মিউনিসিপ্যালিটি চুজ করে নেব। তারপরে আমাদের এখানে চুজ করতে হবে ওয়ার্ড। আমরা ওয়ার্ড চুজ করে নেব। তারপরে এখানে বলেছে যে অ্যাপ্লাই ফর ওবিসি। এখানে কাস্ট, ট্রাইব অ্যান্ড কমিউনিটি। কোন কাস্ট এবং কোন ট্রাইবের মধ্যে বা কোন কমিউনিটির মধ্যে আপনারা পড়ছেন সেটা আপনাদের দেখে নিতে হবে এখান থেকে। এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের কোন কাস্ট পড়ছে। কাস্ট আপনারা দেখে নিয়েছেন। এবারে চুজ করে নেওয়ার পরে এখানে আপনাদের নেম দিয়ে দিতে হবে। নেম দিয়ে দেওয়ার পরে ফাদার নেম দিয়ে দেবেন। ফাদার নেম দেওয়ার পরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। ফাদার নেম দেওয়ার পরে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেসটা দিলেও হবে, না দিলেও হবে। তারপরে এখানে এপিক নাম্বার মানে হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার এবং আধার নাম্বার এবং এখানে কোন ক্যাটেগরির মধ্যে, এখানে খাদ্যসাথী কার্ডের কোন ক্যাটেগরির মধ্যে আপনারা পড়ছেন তার নাম্বার এখানে দিয়ে দিতে হবে। এখানে বলেছে ডকুমেন্ট রিকোয়ার অ্যাট লিস্ট 1, এখানে একটা ডকুমেন্ট আপনাদের দিতেই হবে। তাহলে এখানে দিয়ে দিই, আমি আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি বা ইপিক নাম্বার আপনাদের দিয়ে দিতে হবে। ই আধার নাম্বার দেওয়ার পরে এখানে আপনাদের চুজ করে নিতে হবে কোন ক্যাটেগরিতে আপনাদের খাদ্যসাথী কার্ড রয়েছে, সেটা দিয়ে দেবেন।
দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে বার্থ প্লেস চুজ করতে হবে। তাহলে ডেট অফ বার্থ আপনারা চুজ করে নেবেন। আপনাদের কোন সালে জন্ম সেটা আপনারা ফিল আপ করে দেবেন এখানে। ফিল আপ করে দেওয়ার পরে এখানে কোন প্লেসে আপনারা জন্মগ্রহণ করেছেন, কোন স্টেটে, তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, বা অন্য কোনো স্টেট যদি হয় তাহলে অন্য কোনো স্টেট সিলেক্ট করবেন। তাহলে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ভিলেজ সিলেক্ট করবেন। ভিলেজ সিলেক্ট করার পরে এখানে বলেছে যে আপনাদের অ্যাড্রেস দিতে হবে। তাহলে কেয়ার অফে আপনাদের ফ্যামিলি যে গার্জিয়ান রয়েছে তার নাম দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। এখানে ওয়ার্ড সিলেক্ট করে নেবেন। এখানে ভিলেজ সিলেক্ট করবেন। এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তারপরে এখানে পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে এখানে বলেছে যে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। যদি ইয়েস হয় ইয়েস করবেন, যদি নো হয় নো করবেন। এখানে বলেছে যে মানে আপনাদের যে ৬ মাস ধরে যে অ্যাড্রেসটায় রয়েছেন সেটাই আপনাদের কি প্রেজেন্ট অ্যাড্রেস? যদি প্রেজেন্ট অ্যাড্রেস যদি হয় তাহলে ইয়েস করবেন। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস মানে সরি, আমি বলতে চাইছিলাম যে আপনারা যে ৬ মাস ধরে যে জায়গায় রয়েছেন সেটাই আপনাদের কি পার্মানেন্ট অ্যাড্রেস? যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, যদি নো হয় তাহলে নো করবেন। ইয়েস করার পরে তাহলে এই যে বক্সগুলো রয়েছে সেই বক্সগুলো আপনা আপনি কি হয়ে গেল? ফিল আপ হয়ে গেল। ফিল আপ হয়ে যাওয়ার পরে এখানে বলেছে তারপরে এখানে বলেছে এনিমোর। তারপরে এখানে আপনাদের ফিল আপ করতে হবে ন্যাশনালিটি। ন্যাশনালিটি নিয়ে নিয়েছে ইন্ডিয়া, এবং আপনাদের রিলিজিয়ন ফিল আপ করতে হবে। রিলিজিয়ন মানে ধর্ম, আপনাদের কোন ধর্ম সেটা আপনারা ফিল আপ করে নেবেন, এবং জেন্ডার, জেন্ডারটা আপনারা চুজ করে নেবেন। তারপরে এখানে বলেছে ব্লাড রিলেশন। এখানে যে আপনার ওবিসি যে ওবিসি সার্টিফিকেট বানানোর জন্য এখন খুব প্রয়োজন আপনাদের ফ্যামিলি কোনো হোল্ডারের বার্থ কি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট আছে নাকি? যদি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের ওবিসি সার্টিফিকেট বেরিয়ে যাবে। যদি না থাকে তাহলে আপনাদের কিন্তু খুব ঘুরতে হবে। কেননা এখন যাদের এক্সিস্টিং ফ্যামিলি মেম্বারের ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের ওবিসি সার্টিফিকেট খুব তাড়াতাড়ি, ধরে নিন ১ মাস বা ১.৫ মাসের মধ্যে হয়ে যায়। যদি না হয় তাহলে কিন্তু রিজেক্ট করে দেয় বেশিরভাগ, মানে 90% সময় ওনারা ওই ফর্ম দেখেনই না। ওনাদের কাছে জমা দেবেন, যে ফর্মটা ফিল আপ করবেন জমা দেবেন, কিন্তু ওনারা দেখবেনই না। যদি আপনাদের ফ্যামিলিতে কোনো মেম্বারের কাছে ওবিসি সার্টিফিকেট থাকে, ব্লাড রিলেশনে ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে দেবেন। ওনারা খুব তাড়াতাড়ি আপনাকে ওবিসি সার্টিফিকেট বার করে দেবে। যদি আপনাদের ব্লাড রিলেশনে ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করে দেবেন। এখানে নো নিয়ে নেবে। তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে ডিটেইলস অফ 2 লোকাল রেফারেন্স। তাহলে দুজনের নাম দিয়ে দেবেন যে তারা আপনাদের রেফারেন্স মানে হচ্ছে তারা আপনাদের চেনে, এরকম দুজনের রেফারেন্স দেবেন। মানে হচ্ছে প্রতিবেশী, প্রতিবেশীর নাম দিয়ে দেবেন। ১ম প্রতিবেশীর নাম দেবেন, 2nd প্রতিবেশীর নাম দেবেন, এবং তাদের কাছ দিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স নেবেন, এবং জেরক্স নিয়ে তাতে সেলফ অ্যাটেস্টেড করিয়ে নেবেন। কেননা এই ডকুমেন্টগুলো আপনাকে, যে আপনাদের এসডিও রয়েছে সেই এসডিওতে গিয়ে জমা করতে হবে। অনলাইনে করলে কিন্তু আটকে থাকবে। আপনাদের হার্ড কপি সবসময় গিয়ে জমা করতে হবে, এটা মনে রাখবেন। তারপরে এই দুটো ফিল আপ করার পরে রেফারেন্স দুটো ফিল আপ করার পরে তারপরে চলে এসেছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অফ হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট অর কান্ট্রি। এখানে বলেছে যে আপনারা কি অন্য স্টেট থেকে এই স্টেটে এসে রয়েছেন?
যদি হয় ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, যদি নো হয় তাহলে নো করে দেবেন, বা অন্য কান্ট্রি থেকে এসে এখানে রয়েছেন। যদি ইয়েস হয় তাহলে এখানে মাইগ্রেশন সার্টিফিকেট নাম্বার লাগবে এবং কোন সময় ওই সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেটা লাগবে, এবং কোন কান্ট্রি থেকে এসছেন, কোন স্টেট থেকে এসছেন এবং কোন ডিস্ট্রিক্ট থেকে এসছেন সেটা আপনাদের ফিল আপ করে দিতে হবে। কেননা আমরা কোনো জায়গা থেকে আসিনি, মাইগ্রেট হইনি, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। তাহলে নো করে দেবো। নো করে এখানে সেভ কন্টিনিউ ক্লিক করব। সেভ কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে সেভ অপশনটা ক্লিক করার পরে তারপরে আপনাদের চলে এসেছে নতুন একটা পেজ। এখানে বলেছে সার্ভিস ডিটেইলস অফ ফাদার। এখান থেকে সার্ভিস ডিটেইলস অফ ফাদার এখানে দিয়ে দেবেন। এখানে যদি আপনাদের ফাদার যদি হচ্ছে এখানে কোনো একটাও যদি না পোস্ট হোল্ড করেন, যদি স্টেট গভর্নমেন্ট যদি কাজ না করেন, সেন্ট্রাল গভর্নমেন্টে যদি না কাজ করেন, কনসালটেশন কনস্টিটিউশনাল পোস্ট, এখানে যদি কনস্টিটিউশনাল পোস্টে যদি না কাজ করেন, তাহলে এখানে বলেছি ইকুইভ্যালেন্ট অর কম্পারেবল টু দ্য গভর্নমেন্ট সার্ভিস, এখানে যদি সেটাতেও না কাজ করেন তাহলে এখানে নান দিয়ে দেবেন। নান দিয়ে দেওয়ার পরে এখানে নান দিয়ে দেবেন এবং এখানে বলেছে সার্ভিস ডিটেলস অফ মাদার, তাহলে এখানে কি করবেন, এখানেও নান দিয়ে দেবেন। যদি আপনাদের যেটা হবে, আপনাদের প্যারেন্টস যে কাজ করেন, যেখানে কাজ করেন সেই অনুযায়ী এখানে সেটা সিলেক্ট করে দিয়ে দেবেন। এখানে নান সিলেক্ট করবেন। নান সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউ অপশনটা ক্লিক করবেন, ইয়েস করবেন। তারপরে এখানে বলেছে, এখানে এইটা হচ্ছে ভাইটাল জায়গা। এখানে বলেছে যে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার, ফাদার অ্যান্ড মাইনর চাইল্ড। যদি আপনাদের কোনো এগ্রিকালচার ল্যান্ড থাকে, যদি চাষের জমি থাকে, তাহলে এখানে সেইগুলো আপনাদের ফিল আপ করতে হবে। যদি না থাকে তাহলে এগুলো ব্ল্যাঙ্ক রেখে দেবেন, কোনো প্রবলেম নেই। এখানে বলেছে যে অ্যানুয়াল ইনকাম, কি বলেছে, অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্সেস এক্সক্লুডিং স্যালারিজ অ্যান্ড এগ্রিকালচার ল্যান্ড। আপনাদের যে বার্ষিক আয়, যেটা এক্সক্লুডেড স্যালারি অর এগ্রিকালচার ল্যান্ড থেকে এবং স্যালারি থেকে যে এক্সক্লুড করার পরে যে আপনাদের ফ্যামিলি ইনকাম হয় সেটা আপনাদের দিয়ে দিতে হবে বার্ষিক, মানে 8 লাখের নিচে দিতে হবে আপনার ফাদারের। এখানে বলেছে ইনকাম ওয়েলথ অফ ফাদার, তাহলে এখানে দিয়ে দেবো আমরা দিয়ে দেবো 8 লাখের নিচে, তাহলে 4 লাখ দিয়ে দিলাম। 4 লাখ দিয়ে দেওয়ার পরে আপনাদের মাদারের কোনো ইনকাম যদি থাকে তাহলে মাদারের ইনকাম দেবেন, যদি না থাকে তাহলে 0 বসিয়ে দেবেন। তাহলে তারপরে এখানে বলেছে, whether ট্যাক্স পেয়ার ইফ ইয়েস, তাহলে এখানে 3 বছরের আপনাদের যে আইটি রিটার্ন রয়েছে সেইটা আপনাদের ওখানে জমা করতে হবে। যদি ইয়েস করেন তাহলে ইয়েস, তাহলে জমা করতে হবে, যদি নো করে তাহলে জমা করতে হবে না। তাহলে ইনকাম সার্টিফিকেট আপনাদের বের করতে হবে। ইনকাম সার্টিফিকেট কোথা থেকে বের করবেন? ই-ডিস্ট্রিক্ট থেকে। এই যে ই-ডিস্ট্রিক্ট আপনারা দেখছেন, এই যে ই-ডিস্ট্রিক্ট আপনারা দেখছেন, এই ই-ডিস্ট্রিক্ট থেকে আপনাদের ইনকাম সার্টিফিকেট বের করতে হবে। ইনকাম সার্টিফিকেট দেখতে কেমন হয়? ইনকাম সার্টিফিকেট দেখতে এরকম টাইপের হয়। এই ইনকাম সার্টিফিকেট আপনারা বের করবেন। বের করে আপনাদের জমা দিতে হবে। তাহলে এখানে নো করবেন। এখানে বলেছে whether the cover in wealth tax act, if so the furnish the details। যে ওয়েলথ ট্যাক্স যদি আপনাদের ফাদার যদি পান তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপরে এখানে মাদারেরও সেম বলেছে। তাহলে এখান থেকে কি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটা ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটা ক্লিক করলে এখানে বলেছে যে অ্যাপ্লিকেন্টের হচ্ছে একটা ফটো আপলোড করতে হবে এবং ফটো আপলোড করার পরে এখানে ডকুমেন্ট এস্টাবলিশ রিলেশনস উইথ দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে অ্যাপ্লিকেন্টের সাথে এখানে কি দিতে হবে, ব্লাড রিলেশন চার্জ দিতে পারেন, বা মাইগ্রেশন সার্টিফিকেট দিতে পারেন, বা সেন্টার বাই লোকাল অথরিটি দিতে পারেন, সার্টিফিকেট বাই লোকাল অথরিটি দিতে পারেন, ভোটার আইডি কার্ড, এখানে ভোটার আইডি কার্ড দেবেন, এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন, এখানে হচ্ছে প্রুফ অফ এজ প্রুফ দিয়ে দেবেন, এজ প্রুফ অ্যাডমিট কার্ড দিলে হবে, আধার কার্ড দিলে হবে, বা আদার কোনো ডকুমেন্ট যদি থাকে তাহলে আদার ডকুমেন্ট এখানে স্পেসিফাই করতে হবে। এখানে
আমরা কি দিয়ে দেবো? অ্যাডমিট কার্ড দিয়ে দেবো, অ্যাডমিট কার্ডের ডিটেলস দিয়ে দেবো। এখানে ফটো, এখানে বলেছে ফটো আইডেন্টিটি কার্ড। এখানে ফটো আইডেন্টিটি কার্ড, প্যান কার্ড চুজ করবেন বা অন্য কোনো কার্ড চুজ করবেন। এখানে ডিটেলস দিয়ে দেবেন। এখানে সিটিজেন, এখানে প্রুফ অফ সিটিজেন, প্রুফ অফ সিটিজেনে আপনারা প্যান কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট বা ভোটার কার্ড যেকোনো একটা দিলেই হয়ে যাবে। তারপরে যেগুলো আপনারা ডকুমেন্ট এখানে দিচ্ছেন, সেই ডকুমেন্টগুলো কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের এসডিও বা বিডিও যে রয়েছে সেখানে গিয়ে কিন্তু হার্ড কপি জমা করতে হবে। হার্ড কপি যদি জমা না করেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম অ্যাপ্রুভ হবে না এবং কাস্ট সার্টিফিকেট আপনারা কিন্তু পাবেন না। তাহলে এখানে রেসিডেন্সিয়াল প্রুফ, এখানে বার্থ সার্টিফিকেট দিয়ে দেবেন বা অন্য কোনো সার্টিফিকেট দিয়ে দেবেন। এখান থেকে কাস্ট সার্টিফিকেট, এখানে কি বলেছে? প্রুফ অফ লোকাল রেসিডেন্ট, এখান থেকে ভোটার আইডি কার্ড দিয়ে দেবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলেছে ইনফরমেশনস অ্যাবাউট দ্য ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ডের ফাদার ভোটার আইডি কার্ডের এখানে ডিটেলস দিতে হবে, মাদার ভোটার কার্ডের এখানে ডিটেলস দিতে হবে। সব দিয়ে এখানে সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার দিয়ে এখানে ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচারটা ফিল আপ করার পরে এখানে সাবমিট বাটনটা ক্লিক করবেন। সাবমিট বাটনটা ক্লিক করার পরে আপনাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের এখানে ওবিসি সার্টিফিকেটের ওবিসি যে অ্যাপ্লিকেশন করেছেন সেই ওবিসি অ্যাপ্লিকেশনের একটা নাম্বার দিয়ে দেবেন, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। এখানে কি বলেছে? অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা এটা প্রিন্ট করবেন। এটা প্রিন্ট করে আপনাদের এটা প্রিন্ট করবেন। তারপরে এই অ্যাকনলেজমেন্ট, এই যে ইনকামের যে ডিটেলসটা রয়েছে সেটা আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে এখানে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা রয়েছে, এইটাও আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে আপনাদের কি করতে হবে? আপনাদের যার যাবতীয় ডকুমেন্ট রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দেবেন, নাহলে দেবেন না। জমির যে ডিটেলস, একটা এফিডেভিট বের করবেন যে আপনারা হচ্ছে সেই কাস্টের মানে সেই কাস্টেই আপনারা বিলং করেন, সেই এফিডেভিটটা আপনাদের বের করতে হবে। কোথা থেকে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে। সবকিছু বের করে নিয়ে এবং আপনাদের ফাদারের, আপনার যা ডিটেলস দেবেন, আপনার ফাদারের ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট দেবেন, প্যান কার্ড, রেশন কার্ড, যা যাবতীয় ডকুমেন্ট রয়েছে আপনার মাদারেরও দেবেন এবং দেবেন হচ্ছে কি? দেবেন হচ্ছে আপনাদের এই যে ইনকাম সার্টিফিকেটটা রয়েছে, সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু বের করতে হবে আপনাদের। ইনকাম সার্টিফিকেট যদি না বের করেন তাহলে কিন্তু আপনাদের কি হবে না? আপনাদের কিন্তু সমস্যায় পড়তে পারেন। ইনকাম সার্টিফিকেটটা বের করবেন। ইনকাম সার্টিফিকেটটা কিভাবে বের করতে হয় সেটা আমি আমার চ্যানেলে রয়েছে, ওখান থেকে দেখতে পারেন। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ইনকাম সার্টিফিকেটটা এই ডিস্ট্রিক্ট থেকে বের করবেন। তারপরে বের করার পরে এইটা আপনাদের কি করতে হবে? এইটা আপনাদের সব নিয়ে, সব ডকুমেন্ট নিয়ে আপনাদের যে এসডিও রয়েছে বা বিডিও রয়েছে সেখানে ওবিসি যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে গিয়ে হার্ড কপিটা সব জমা করে দেবেন। জমা করে দেওয়ার পরে কিছুদিন বাদে আপনি কিছুদিন বাদে গিয়ে আপনি স্ট্যাটাসটা চেক করবেন। স্ট্যাটাসটা চেক করার পরে আপনারা যদি লেট হয় তাহলে বারবার গিয়ে খোঁজ নেবেন। খোঁজ নেওয়ার পরে দেখবেন যে আপনারা একটু চাপ দেবেন এবং বলবেন যে, "আমার খুব দরকার, আমার অ্যাপ্লিকেশনটা একটু প্রসেস করে দিন।" একটু ভালো করে বলবেন। ওনারা হেল্প করে দেবে আপনাকে। তারপরে আপনারা যা ডকুমেন্ট রয়েছে সব ডকুমেন্ট জমা দিয়ে দেবেন। জমা দিয়ে দেওয়ার পরে আপনাদের হিয়ারিং হবে। আপনারা বারবার গিয়ে একটু খোঁজ নেবেন। খোঁজ নেওয়ার পরে তারপরে আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেবে এবং সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাবে। অনলাইন থেকে সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তাহলে ভিডিওটা যদি দেখে আপনারা যদি হেল্পফুল হন, তাহলে আমার কাজটা শুনে যদি আপনারা হেল্পফুল হন, তাহলে কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কোথাও যদি কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয়, তাহলে কমেন্ট করবেন কিন্তু। আমি রিপ্লাই করব।
এবং আমি বলেছিলাম যে সেলফ ডিক্লারেশনটা, এই যে ডিক্লারেশনটা, এই যে মাদার যে ডিক্লারেশনটা, এই ডিক্লারেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো Google Drive-এ। ওখান থেকে আপনারা ডাউনলোড করে এই ডিক্লারেশনটা আপনারা খাদ কোনো একটা পেজে, হোয়াইট পেজে লিখে আপনারা জমা করতে পারবেন। এই যে সেলফ ডিক্লারেশনটা রয়েছে, আমি ভুলেই গেছিলাম সেলফ ডিক্লারেশনের ব্যাপারে কথা বলার জন্য। সেলফ ডিক্লারেশনটা, এই যে সেলফ ডিক্লারেশনটা রয়েছে, সেই সেলফ ডিক্লারেশনটা আপনারা এরমভাবে লিখবেন, লিখে আপনারা জমা দিয়ে দেবেন। মাদারেরও সেলফ ডিক্লারেশন লাগবে যে ইনকাম করে না, এবং ফাদারের এই ইনকাম সার্টিফিকেটটা লাগবে। তাহলে আছে এই অবধি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার আমি বলছি, তাহলে আজকে এই অবধি, ভালো থাকবেন।